অলৌকিক ইসরা ওয়াল মিরাজ ও বিজ্ঞানের ব্যর্থতা। Some scholars have said this is the greatest miracle that the Prophet has been given personally, and that is the incident of Al-Isra wal Mi'raj. মিরাজ অলৌকিক কিন্তু বিজ্ঞান ভিত্তিক। মিরাজের ব্যাপারে আল্লাহ সূরা আল ইসরার শুরুতেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু আসরা পরম মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই। নিশ্চয়ই তিনি পরম সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত 1। সেই সুদীর্ঘ অতীত থেকে এ পর্যন্ত যত অমীমাংসিত বা রহস্যপূর্ণ ঘটনার কথা মানুষ ভেবে আসছে এবং নিজস্ব যুক্তি বা আকল দ্বারা প্রশ্ন দাঁড় করিয়ে এর উত্তর খোঁজার চেষ্টা করেছে, তার মধ্যে অন্যতম হল মহান রবের একমাত্র মনোনীত শান্তির ধর্ম ইসলামের শেষ পয়গম্বর সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বা ঊর্ধ্বগমন। মিরাজ সংঘটিত হওয়ার পর থেকে অদ্যাবধি পৃথিবীর সমগ্র মুসলিম, অমুসলিম, বিশ্বাসী, অবিশ্বাসী, আস্তিক, নাস্তিক সহ সব ধরনের মানুষের কাছে এই ঘটনার বহির্ব্রীহি প্রভাব রয়েছে। মিরাজ মুসলিমদের জন্য এক স্বর্গীয় প্রাপ্তি, হৃদয়ের সমস্ত আবেগে বিধৌত এক অনন্ত সম্মানের অনুভূতি। এই মিরাজের রাতেই ছিল স্রষ্টা এবং তার প্রিয় সৃষ্টির একান্তই কাছে আসার গল্প। এই রাতে ছিল আসমান ও জমিন তথা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ দূরত্বকে একাকার করার অভূতপূর্ব এক মুহূর্ত। যে মুহূর্তটি সৃষ্টিকে অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্রষ্টা মহান আল্লাহর একান্ত সান্নিধ্যে নিয়ে যাওয়ার সরলতম পাংক্তেও ছিল। প্রকৃতপক্ষে পৃথিবীর সেই সুদূর অতীত থেকে আজ অবধি সকল চমৎকার ও অলৌকিক ঘটনাবলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই ঘটনাকে নিরঙ্কুশভাবে বিশ্বাস করাই ইসলামের পরোক্ষ ভিত্তিগুলোর মধ্যে অন্যতম। কিন্তু এর পরেও কিছু মানুষ সবসময় এই ঘটনার অলৌকিকতাকে যুক্তির কাঠগড়ায় দাঁড় করিয়ে এই ঘটনা কিভাবে সম্ভব বলে এর একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা চায়, যা কিনা মহান স্রষ্টার কুদরতে হাত দেওয়ার মতো স্পর্ধা করার শামিল। কিন্তু যে বিজ্ঞানের উপর তাদের এত আস্থা, সবকিছুকে বিজ্ঞানের মানদণ্ডে উত্তীর্ণ দেখতে চায়, সেই বিজ্ঞানের দৌড় বা কতটুকু এই বিষয়টা তারা কখনো ভেবে দেখেনি। কেননা বিজ্ঞানেরই ভাষ্য মতে এই মহাবিশ্ব সম্বন্ধে বর্তমান আধুনিক বিজ্ঞান মাত্র 4% মাত্র জেনেছে, বাকি 96% এখনো অজানা। কিন্তু এটা বিজ্ঞানের কথা। প্রকৃতপক্ষে এই বিশাল মহাবিশ্বের যে বিশাল সম্ভার ও অকল্পনীয় রহস্য জ্ঞানের ভাণ্ডার, তার মধ্যে মহাবিশ্বের তুলনায় অনুপরমাণুর চেয়ে ক্ষুদ্র ও নগণ্য কণার আকারের পৃথিবীর মানুষ এই বিশাল মহাবিশ্বের 4% জেনেছে, এটা মোটেও গ্রহণযোগ্য কোনো কথা নয়। বলতে গেলে এই মহাবিশ্বের উপাদান, আচরণ, বৈশিষ্ট্য, প্রকৃতি, ধর্ম, সময় যে অমীমাংসিত রহস্য, মহাবিশ্বের পরিণতি সহ সমুদায় তথ্যের কোটি ভাগের 1 ভাগও জানেনি বিজ্ঞান। বিজ্ঞানকে নবজাতক হয়ে আতুর ঘরে আসতেও আরো 1000 বছরের মতো সময় অপেক্ষা করতে হতে পারে। সুতরাং যে বিজ্ঞান এখনো ভ্রূণ অবস্থায়, সেই বিজ্ঞান দিয়ে মিরাজের মতো এক এক্সট্রা অর্ডিনারি, সুপার আল্ট্রা হাই ইন্টেলিজেন্সি তথা অতি মানবীয় ও অতি বিজ্ঞানের বিষয়ের ব্যাখ্যা জানতে চাওয়াটাই তো মূলত পিঁপড়া দিয়ে লাঙল টানানোর ব্যর্থ চেষ্টার সমান। কিন্তু তারপরেও বর্তমান মহাকাশ বিজ্ঞানের চলমান উৎকর্ষতায় এই অগ্রগতির মাধ্যমে দিগন্ত জয় যে কিছু সাফল্য মানুষের মধ্যে দেখা যায়, তার মূল মাইল ফলক কিংবা থিওরি অথবা প্রথম ধাপ কিন্তু এই মিরাজ। তার্কিকরা মিরাজের ব্যাপারে
অনেক আলোচনা সমালোচনা করলেও মহাকাশ বিজ্ঞানের দিগন্ত জয়ের বা পৃথিবীর বাইরে অন্তহীন মহাবিশ্বকে স্টাডি করার অনুপ্রেরণা এই মিরাজের ঘটনাই। এই ঘটনা সমগ্র বিশ্বের মানুষকে ভাবিয়েছে, যা কিনা মিরাজের ঘটনার বহুবিধ যথার্থতা ও সফলতার মধ্যে অন্যতম, যার ফলে ইসলাম বিদ্বেষীরা সবসময় এতে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন প্রশ্ন তোলে ও বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা চেয়ে মিরাজের ব্যাপারে মানুষের মনে হীনমন্যতা সৃষ্টি করে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত থেকেছে। কিন্তু এর দ্বারা তারা কেবল হতাশই হয়েছে এবং মিরাজের ঘটনা সবার কাছে আশ্চর্য হৃদয়ঙ্গম হয়ে ধরা দিয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ড জয়ের যত গবেষণা ও এই ইউনিভার্স নিয়ে যত সায়েন্স ফিকশন থিওরি এবং ফ্যাক্টস প্রচলিত, তার মূল রুট থিম কিন্তু এই মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা এই মিরাজের ব্যাপারে অবিশ্বাসীদের কিছু কমন প্রশ্ন, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মহাকর্ষণ শক্তিকে অতিক্রম করে ঊর্ধ্বাকাশে গমন করলেন। 2. মহাশূন্যে বায়ু শূন্যতা, প্লাজমা, বিভিন্ন ধরনের মহাকর্ষীয় ডাস্ট, বিভিন্ন প্রকার ভয়ঙ্কর রশ্মির উত্তাপীয় স্তর রয়েছে। রক্ত মাংসে গড়া মানুষ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কিভাবে অতিক্রম করলেন। 3. তিনি কিভাবে এতে অল্প সময়ে এত দীর্ঘ পথ অতিক্রম করে আবার সেখান থেকে ফিরে আসলেন। এই প্রশ্নগুলো আসলে নতুন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রের পর দিন সকালে যখন তার সফরের কথা সবাইকে জ্ঞাত করলেন, তখনই আবু জেহেল সহ আরো বিভিন্ন লোক বিদ্রুপের সাথে এই প্রশ্নগুলো করেছিল। অর্থাৎ তখন থেকে অদ্যাবধি এই প্রশ্নগুলো মানুষ করেই যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন তাৎক্ষণিকভাবে। যদিও বা বিজ্ঞানের অগ্রযাত্রা সামান্যই, তারপরেও বর্তমান বিজ্ঞানী এইসব প্রশ্নের উত্তর দিচ্ছে সাবলীলভাবেই। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি শূন্যে অবস্থানকারী সব বস্তুকে সবসময় সমানভাবে আকর্ষণ করতে পারে না, তা আজ পরীক্ষিত সত্য। প্রত্যেক গ্রহেরই রয়েছে নিজস্ব আকর্ষণ শক্তি। আমরা জানি সূর্য ও পৃথিবী একে অপরকে তাদের অভিকর্ষ বল দ্বারা আবদ্ধ করে রেখেছে, যার কারণে পৃথিবী সূর্যের দ্বারা সৃষ্ট বলয় ছেড়ে বাইরে যেতে পারে না, আবার সূর্য পৃথিবীকে একেবারে কাছেও টেনে নিয়ে যেতে পারে না। সূর্য ও পৃথিবীর মধ্যেকার এই টানের ফলে পৃথিবী ও সূর্যের মাঝখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে আকর্ষণ কিংবা বিকর্ষণ কোনোটাই নেই। এই এলাকাকে বলা হয় নিউট্রাল জোন বা নিষ্ক্রিয় এলাকা। কাজেই যদি পৃথিবী থেকে কোনো বস্তু ওই নিষ্ক্রিয় এলাকায় পৌঁছায়, তবে তার পৃথিবীতে ফেরার আর কোনো সম্ভাবনা নেই। ডায়নামিক্স বা গতিবিজ্ঞানের মতে যদি পৃথিবী থেকে কোনো বস্তুকে ঘন্টায় 225,000 মাইল বেগে উপরে ছুড়ে দেওয়া হয়, তবে সেটি আর পৃথিবীতে ফিরে আসবে না। এই ঘন্টায় 25,000 মাইল গতিবেগকে বলা হয় মুক্ত বেগ বা স্কেপ ভেলোসিটি। বর্তমান আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, পৃথিবী থেকে কোনো বস্তু দূরত্ব যতই বাড়ে তার ওজন ততই কমে। পৃথিবীর 1 পাউন্ড ওজনের কোনো বস্তু 12,000 মাইল ঊর্ধ্বে মাত্র 1 আউন্স হয়ে যায়। তার কারণ হলো কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে টান তাকে বলা হয় ওজন, এবং এই ওজনই কোনো বস্তুকে পৃথিবীর বাইরে যেতে বাধা দেয় বা পৃথিবী বস্তুটিকে নিজের দিকে টেনে নিয়ে আসে। কোনো বস্তু 12,000 মাইল ঊর্ধ্বে গেলে পৃথিবীর সেই টান আর না থাকায় তখন সে বস্তুটি ঊর্ধ্ব দিকেই অনবরত চলতে থাকবে তার অগ্রগতির কারণে। এবার আবার দৃষ্টি ফেরানো যাক মেরাজের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমনের সময় 2টি যানে আরোহণ করেছিলেন। মসজিদুল হারাম থেকে সিদরাতুল মুনতাহা বা শেষ সীমানা পর্যন্ত বোরাক, এবং সিদরাতুল মুনতাহা থেকে রব্বুল আলামিনের সান্নিধ্য পর্যন্ত রফরফ। বোরাক শব্দটি বারকুন থেকে উদ্গত, যার অর্থ বিজলি বা বিদ্যুৎ, এবং রফরফ অর্থ চলমান সিঁড়ি বা নরম তুলতুলে বিছানা। এই রফরফের গতি আলোর চেয়েও বেশি বলে উল্লেখ করা হয়েছে হাদিসে। আমরা জানি আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাকের অর্থই যেখানে বিজলি বা আলো, সেই হিসাবে শাব্দিক অর্থে বোরাকের গতি ছিল আলোর গতির সমান, হয়তোবা আরো বেশি ছিল। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের গতির ব্যাপারে উল্লেখ করে বলেছেন, বোরাক নিজ দৃষ্টি সীমার শেষ সীমানায় প্রতিটি কদম ফেলে। দৃষ্টির সামনে কোনো অন্তরে যদি না থাকে, তবে আমরা আমাদের দৃষ্টি দিয়ে সুদূর বিস্তৃত দিগন্ত দেখি। আবার উপরের দিকে তাকালে আকাশ দেখতে পাই। আমরা জানি স্তরে স্তরে সপ্ত আকাশ রয়েছে, কিন্তু আমাদের দৃষ্টি দিয়ে আমরা কেবল প্রথম আসমানের নিচের অংশই দেখতে পাই। যদি অন্যান্য আসমানগুলো না থাকে, শুধু সপ্তম আসমানই থাকতো, তবে হয়তো পৃথিবী থেকে আমাদের দৃষ্টি দিয়ে সপ্তম আসমানকেই সরাসরি দেখতে পেতাম। এর দ্বারা বোঝা যায় অকল্পনীয় দূরত্বের দৃষ্টির কাছে কিছু নয়। সেই হিসেবে যেহেতু বোরাক দৃষ্টির শেষ সীমায় কদম ফেলতো, তাহলে একবার ভাবুন তো বোরাকের গতি কেমন ছিল। বলা বাহুল্য যে বোরাকের গতির জ্ঞান নিরূপণের মতো ক্ষমতা বিজ্ঞানের এখনো হয়নি। তদুপরি রফরফের গতি ছিল আরো কয়েকশো গুণ বেশি। পদার্থবিদ্যার যুক্তি অনুসারে যখন কোনো বস্তু যখন আলোর গতিতে চলে, তখন সেটি সময়কে ছাড়িয়ে যায়, এবং গতি যদি আলোর বেগকে ছাড়িয়ে যায়, তবে তার সময়ের
ঋণাত্মককে বা বিপরীতে চলে যায়, বা এক কথায় ভবিষ্যতে চলে যায়। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্ত আকাশ ভ্রমণ, জান্নাত জাহান্নাম দর্শন করে এসেও অজুর পানি প্রবাহিত অবস্থায় পাওয়া কিংবা দরজার শিকল নাড়াচাড়া করা অদ্ভুত কিছু নয়। আলবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি অফ টাইম বা সময়ের আপেক্ষিকতার থিওরিটি মেরাজের ঘটনাকে বুঝতে সহায়ক করে। মহাশূন্যে দ্রুত চলতে থাকা একটি রকেট যাত্রীর সময়ের মান এবং পৃথিবীর সময়ের মান এক হবে না কখনো। রকেট আরোহীর 200 বছর পৃথিবীর 2 বছরের সমান হতে পারে তার গতিভেদে, কিন্তু তারপরেও মেরাজ মানব জ্ঞানে অবশ্যই অলৌকিক এবং বর্তমান বিজ্ঞানের ক্ষমতা নেই মেরাজের পূর্ণ ব্যাখ্যা করার। সেটা বিজ্ঞানেরই ব্যর্থতা। মেরাজ সত্যতার ব্যাপারে রাসূলের ভূমিকা নিয়ে আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা করে পবিত্র কোরআনের সূরা আন-নাজমের 17 এবং 18 নম্বর আয়াতে বলেন, ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى। তার দৃষ্টি ভ্রম হয়নি এবং তিনি সীমা লঙ্ঘন করেননি। নিশ্চয়ই তিনি তার পালনকর্তার মহান নির্দেশনাবলী অবলোকন করেছেন। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম এন্ড লাইফের সাথে থাকুন। নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে ইসলাম এন্ড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।